দেখো দেখো কাণ্ড দেখো, তোমার ছেলে থম মেরে বসেছিল, এই দড়িতে টান পড়েছে, তারপরে সে উঠেছে। হ্যাঁ, এই হচ্ছে তোমার ছেলে। শোনো শোনো রীতি, সারা জীবন কিন্তু আমার ছেলেকে এরকম ঠেলে ঠুলে টেনে টুনে সামলাতে হবে, বুঝেছো? আরে আমার হীরের টুকরো ছেলে, ও বুম্বা, মন খারাপ করিস না বাবা, কি আর করবি বল। কি করবে? হ্যাঁ, ছেলের বিয়ে দিয়ে এমন ভাব করছো যেন তুমি জলে পড়ে গেছো। হ্যাঁ, নিজে জলে পড়ে আমাদেরকে ডাঙায় তুলে দিয়ে গেল দাদা। এই পরশু বউ ভাত 30% আসবে আসবে আসবে। কি অবস্থা তোমাকে নিয়ে, না সত্যি আর পারা যাবে না। কি হলো? ও ঠিক আছে ঠিক আছে, জয় হোক জয়। হ্যাঁ কর কর কর, ঠিক আছে। তোমাদের দুজনকেই আশীর্বাদ করছি। হ্যাঁ, তোমার দায়িত্বটা কিন্তু অনেক বেশি দিদি। এখন থেকে তুমি শুধু আমার বাড়ির বৌমা নও, এই সংসারের লক্ষ্মীও বটে। আর তোমাকে এটাও আশীর্বাদ করি যে তোমার গুণে যেন আমার এই ছেলে, লক্ষ্মী ছাড়া ছেলে, সে যেন সংসারে মতিটা ফেরে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই সংসারে তোমার ভাগ্য বলে যেন লক্ষ্মী এসে বসেন, আমাদের আশীর্বাদ করে। আর টাকা যেন বেশি খরচ না হয়, এটা তোমার দায়িত্ব। হ্যাঁ মানে কোনো টাকাই খরচা হবে না? না মানে তাহলে বাড়ির লোকের? আরে গবার কথা শোনো কেন, ও টাকা নিয়ে যা যা বললো এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দেবে। কিরে, শুধু বাবার আশীর্বাদ নিলে হবে? মায়ের আশীর্বাদ নিতে হবে না? যা গিয়ে মাকে প্রণাম কর। এই যে যাও, শাশুড়ির আশীর্বাদ নাও, যাও যাও মা, যাও যাও। যা। এই কেলেঙ্কা। থাক থাক বাবা। এই যে গিন্নি, দুহাত তুলে দুজনকে আশীর্বাদ করো, বুঝলে? আর এবার তোমার নিজের আঁচলটা খোলো। মানে আরে বাবা, ছেলের বিয়ে বিয়ে করে তো নাচছিলে, এবার তো ছেলের বিয়ে হয়ে গেছে, এবার নিজের আঁচল থেকে খুলে ছেলেকে বউয়ের আঁচলে গিট বেঁধে দাও, বুঝলে? তবেই সংসারের শান্তি। হ্যাঁ তুমি তো চাও আমি কাশিবাসী হয়ে যাই, এই জন্য আমাকে জব্দ করার জন্য নিজের পছন্দ মতো মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়া। এই যে সুপুত্তর, অনেকদিন তো মামা মামা করলে, হ্যাঁ, এবার মায়ের টানটা ছেড়ে বউয়ের টানটা সামলাও। যথেষ্ট বড় হয়েছো, এখন মামা না করে বউ 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 করো, কেমন? তোমার দিদি আবার রেগে গেল নাকি? বেজায় রেগেছে। বেচা? কেন বলতে গেলেন বলুন তো? এত লোকের মাঝখানে সত্য বলার দরকার ছিল না। আমি চা। নাও নাও, এবার বাকিদের প্রণামটা সেরে নাও। কখনো এইভাবে যে তোর বিয়ে দেখতে পারবো আমি জন্মেও ভাবতে পারিনি রে মা। শুধু ভয় হতো আমার ভাগ্যটা যেন আমার মেয়ে না পায়। কি ওনার মেয়ে? উনি কে হন দিদি? আজ আমার বুকের ওপর থেকে পাথরটা নেমে গেল রে। আমার বেঁচে থাকা সার্থক হলো রে দিদিমা।
ব্যাপারটা তো বুঝছি না। ওনার মা বলে তো আমি অন্যজনকে চিনি। ও মা, বলো না, সেই থেকে উত্তর দিচ্ছ না কেন? বলো না। একটু আস্তে কথা বল না। আমার বিয়ে দিতে এসে দিদির বিয়ে হয়ে গেল কি করে? মা বলো না, বলো না। বিয়েটা তো হলো। আমরা কি ভেবেছিলাম কোনোদিন বিয়ে হবে না? এই বুড়ো হয়ে সারা জীবন আমাদের ঘাড়ের ওপরেই বসে থাকবে। মাঝখান থেকে তোর বিয়েটা আমি দিতে পারবো না। বিয়েটা হয়েছে, এখন বাড়ির থেকে তো দূর হবে। তাহলে ওই এসি দেওয়া গাড়িটাই দিদি বসবে? তাহলে আমি কিসে চড়বো? কান্নাকাটি করবি না, একদম চুপ কর। তুই দেখ না, ও থেকে অনেক বড়, অনেক অনেক বড় বাড়িতে বিয়ে দেবো তোর, আরো অনেক ধুমধাম করে বিয়ে দেবো। কাপু বাবু, উনি আমার মা, প্রণাম করুন। থাক বাবা, থাক থাক, সুখী হো। আমার তো বেশি কিছু সামর্থ্য নেই বাবা, এটুকু দিয়েই তোমাদেরকে আশীর্বাদ করলাম। ধরো। আমার মেয়েটা বড্ড লক্ষ্মীমন্ত, ওর বেশি কিছু চাহিদা নেই, শুধু একটু ওকে ভালোবেসে ভালো করে রেখো। ভালোবাসা তো কোনো ছোটখাটো জিনিস না, এর অর্থ, এর দায়িত্ব অনেক গভীর। এই বিয়েটা তো কোনো দিক থেকেই তার সঙ্গে খাপ খায় না। ঝড়ের মতো বিয়েটা হয়ে গেল। দুজন একেবারে দুই মেরুর মানুষ, গাঁটছড়া বাঁধা হয়ে গেল। আমি খুব ভাগ্যবান জানো মা, এক জন্মে দুজন মায়ের ভালোবাসা পেলাম। তুমি যে সবটা মেনে নিয়ে এই বিয়েটা করেছো বাবা, কি বলে যে তোমাকে কৃতজ্ঞতা জানাবো। সবটা মেনে নিয়েছি মানে কি মেনে নিয়েছি? আর কিসের কৃতজ্ঞতা? এই যে কাব্যর সামনে কথাটা ওঠা মানে তো আমার দজ্জাল গিন্নির কানেও যাওয়া। উফ, দিদির বাবার ক্যালি আছে, আমি একটা নিয়েই সামলাতে পারছি না, এই দুটো সামলাচ্ছে। মানে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। মানে ইনি হলেন ঘটক দিদি আর বাবা, তুমি এটা কি করছো গো? বিয়ে করাবো, তাকে তুমি দিদি বলছো? না, মানে আমি বলছি ওনার মা হলেন আপনি, আর ইনি ইনিও মা, দুজনেই মা। আরে এক জীবনে দুটো মা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আরে এনাকে দিদি ছোটবেলা থেকে মায়ের মতো দেখে, আর ইনিও দিদিকে মেয়ের মতো দেখে, বুঝলে? তাই দিদি মা বলে ডাকে। ইনি হলেন ওদের বড় মাতৃ। না, মানে কথাটা উনি যেভাবে বললেন তাই। হবে না, দাঁড়িয়েছেন কেন? না আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা কি তুই কোর্ট পেয়েছিস? হ্যাঁ, আর তুই উকিল, কাকে সাক্ষী ডাকবে না ডাকবে সেটা তুই ঠিক করবি। এখানে কে আসবে না আসবে, কাকে টাকা হবে না হবে সেটা দিদি ঠিক করবে, তুই নয়। এই এদিকে আসুন তো, বলছি এই আসুন না দিদি। আমি কখন বললাম? হ্যাঁ, আমি কখন বললাম? আমি কি বারণ করেছি কাউকে? হ্যাঁ, সেটাই তো বলছি, বিয়ে যখন হয়েই গেছে বারণ করার কেউ ভাবার দরকার কি আছে? আশ্চর্য। এই আরে না, আপনারা চলুন। হ্যাঁ, দেখি বিআইবেন, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন এখানে? আরে যান, দেরি হয়ে যাচ্ছে, ওই খাবার জায়গায় যান, খেয়ে দিয়ে নিন, দাঁড়িয়ে থাকবেন না, যান যান, নিয়ে যাও যাও, যান যান যান, সকলে অপেক্ষা করছে, যান।
এ কি আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনিও যান, খেতে যান। যাক বাবা, আটকে দিতে পেরেছি। ওই দ্বিতীয় মায়ের পরিচয় নিয়ে আর কোনো কথা উঠবে না। কিরকম বুড়োতে বুড়োটে হয়ে যাচ্ছ। সবাই দেখছো কেমন মজা করছে, আনন্দ করছে, ছবি তুলছে, তুমি আমি কাব্যকে আর ঘটক দিদিকে দেখছি। দুজনকে একসাথে কি মিষ্টি লাগছে না? কি সুন্দর লাগছে। কিন্তু তুমি মায়ের মুখটা দেখেছিলে, কি যে হবে। না না, ওটা নেচার, মানে ওটা কিছু করার নেই, ওটা শাশুড়িদের নেচার। মানে ঐশ্বর্য রায়কে দেখলেও জয়া বচ্চনের মুখটা ভার হয়ে থাকে। তাই ভবানী বচ্চনেরও। কি বললে তুমি? না, তুমি আমার মাকে নিয়ে আর কি মারছো? ভবানী বচ্চন বললে তুমি। স্লিপ অফ টাং। ভবানী বচ্চন নয়, ভবানী মল্লিক। মানে এটা খুবই স্বাভাবিক যে ভবানী মল্লিকেরও নিজের বৌমাকে মেনে নিতে একটু সময় লাগবে। কিন্তু আমি ভাবছিলাম অন্য কথা। হ্যাঁ, আমার শালাবাবু কি বলেছিল কাব্য, কি পণ করেছিল? আমি বিয়ে করব না। হ্যাঁ, আর এখন দেখো বউয়ের পাশে আমার মতন, মানে ভিজে বেড়ালের মতন দাঁড়িয়ে আছে। আবার আর কি মারছে? না, একটু তো আনন্দ করতে হবে শালাবাবুর সঙ্গে। এই রন, এই কুনাল, শোন এদিকে এদিকে শোন। কি কোনো ঝামেলা হলো নাকি আবার? ঝামেলা করব, লেগ পুল করব কাব্য। চলো আগে বলবে তো। কোথায় গেল রে ওরা? দাদা ভাইয়ের লেগ পুল করবে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে কি করছি? চলো আমরাও যাই। আরে আয় আয়, একটু আনন্দ করবি তো? হ্যাঁ, এই তো আনন্দ করবো আমরা, আনন্দ। তা শালাবাবু, তোমার তপস্যা ভঙ্গ হলো? তুমি একদম বাজে কথা বলবে না। আরে বলতে তো বাধ্য। আরে দাঁড়া, তোরা একটু ক্লোজ দাঁড়া, ছবি তুলি। কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুই কেন এরকম করছিস? ভালো করে ধর তো দেখি। আমি এসব করবো না। আমার মেয়েকে এখনো খুঁজে পাওয়া গেল না। অন্য মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হয়ে গেল। আমাদের রান্না করা মাংস ভাত আপনাদেরকে খেতে দেব না। হ্যাঁ, এ কি মামার বাড়ি আবদার নাকি? না না, আপনারা হচ্ছেন হতে পারতো কুটুম বাড়ি, তাই না? সেই কারণে এইটুকুনি আবদার। হ্যাঁ, আর এটা আপনি রাখতে পারছেন না, বা আপনারা রাখতে পারছেন না? না, পারছি না দাদা। নিজের মেয়ের বিয়ে দেব বলে এসে অন্যের মেয়ের বিয়ে দেখতে হচ্ছে। আপনাদের এরকম আবদার করতে লজ্জা করলো না? দরকার হলে খাবার ফেলে দেব, তবু আপনাদের খেতে দেব না। ছি 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 ছি, কি কথা বলছেন? খাবার হচ্ছে লক্ষ্মী, সেটা এরকম ভাবে ফেলে দেবেন? না 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 না, সেই লক্ষণ ভালো নয়। অলক্ষ্মী বাসা বাঁধবে আপনাদের ঘরে। আর আপনার মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী। হ্যাঁ, এমনি তো যায়নি, নিশ্চয়ই আটঘাট বেঁধেই গেছে। হ্যাঁ, চিন্তা করবেন না। মেয়ে পালিয়ে গেছে এটা শুনেই আপনি আর আমাদের এই হতে পারতেন বেআই মশাই দুজনে মিলে কানে কানে কি ফিসফিস ফিসফিস করছিলেন না? হ্যাঁ, তার মানে এই মেয়ের পালিয়ে যাওয়ার বিষয়টা আপনারা হয়তো জানতেন না, কিন্তু আন্দাজ তো করেছিলেন নিশ্চয়ই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন না, ওই আপনার মেয়ের যে ছেলে বন্ধু ছিল, এটা কি আপনারা জানতেন? তা যাক, ওটা দোষের কিছু নেই, বুঝলেন? বয়ফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু যখন হাওয়াটা একটু ঠান্ডা হয়ে যাবে না, দেখবেন আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছে। কিন্তু এটা তো সত্যি, মানে এই ভাত মাংস এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কি আর তার স্বাদ থাকে বলুন? খাওয়া যায়?
তাই বলছি এরকম করবেন না, আমাদের খেতে দিন, কেমন? কাউকে আমি এই খাবারে হাত দিতে দেব না। না 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 কেউ খাবে না, কেউ খাবে না। কেমন লোক গো এরা বর্তি, হ্যাঁ? এদের বাড়ির মেয়ের সাথে আমাদের কাব্যর বিয়ে না হয়ে খারাপ কিছু হয়নি গো। কি জানি বাবা, ভালো মন্দ আমার সব গুলিয়ে গেছে রে। শুনুন, ঠান্ডা মাথায় শুনুন, আমি বলছি একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনাকে মিশিয়ে কি লাভ বলুন দেখি, হ্যাঁ? না, আপনার মেয়ে পালিয়ে গেছে, সেই কারণে আমার ছেলেকে আর একজনের সঙ্গে বিয়ে দিচ্ছি, হ্যাঁ? এটার মধ্যে তো কোনো অন্যায় নেই। তাই এই সব কারণে আপনারা আমাদের খাবারটা আটকে দেবেন, এটা কি অন্যায় বলুন তো? আমি বলি কি, সবার খুব খিদে পেয়েছে, হ্যাঁ? খিদে পেলে হোটেলে নিয়ে গিয়ে খাওয়ান বরযাত্রীদের। ওই দেখো, এইটা আপনি আবার কি বাড়তি খরচের কথা তুলছেন বলুন দেখি, হ্যাঁ? ওটা কি বাজেটের মধ্যে আছে? আচ্ছা আচ্ছা দাদা, আমি কথা বলছি, একটু দাঁড়াও। আচ্ছা, আপনাদের বলছিলাম যে এই যে ক্যাটারিং এর এই টাকাটা যদি আমরা দিয়ে দিই তাহলে আপনারা খেতে দেবেন তো? ও, তোকে নিয়ে না আর পারা যাবে না। আমি তো বলছি না বাজেটের মধ্যে নেই, আর আজকে তো মেয়ের বাড়ির খাওয়ানোর কথা, আমি কেন খাওয়াবো? খরচটা বেড়ে যাবে না? দেখি, শখ করে যখন ছেলের বিয়ে দিয়েছো, খরচা তো দিতেই হবে তোমায়। আমি কিছুতেই বোঝাতে পারছি না, আমি যা খরচ করব সেটা বউভাতে, সেটা আমার বাজেটে আছে, কিন্তু বিয়ের দিন আমি একটা টাকাও খরচ করব না, না না না। আমরাও খাবার খেতে দেব না। আমার মেয়ের তো বিয়ে নয়। তোমার ছেলের তো বিয়ে হয়েছে, হাসপাতালেও যাওনি, খরচা হয়নি, টাকাটা দাও এখন। বড় বৌদি, এই কথাটা কিন্তু তুমি ঠিক বললে না। দাদাই বা এতগুলো টাকা শুধু শুধু খামোখা খরচা করতে যাবে কেন? না, বিয়ের দিন তো মেয়ের বাড়ির লোকেদেরই খাওয়ানোর কথা, তাই না? দিতের বাবা মা দিক। না না, ব্যাপারটা সম্ভব না সুভদ্রা, ব্যাপারটা বোঝ। আমি তো নিজে যেচে ওদের বাড়ির মেয়েকে আমার বাড়ির বৌমা করেছি, হ্যাঁ? এই কিছুক্ষণ আগে আমি ওদের মাত্র অনুমতিটা নিয়েছি, আমি তো দায়িত্বটা নিয়েছি বিয়ের। তা এখন তো আমি এই খরচপাতির বিষয়ে তো বেআই মশাইকে বিড়ম্বনায় ফেলতে পারি না। যাক, বলছিলাম যে এতটুকু মনুষ্যত্ব বোধ আছে আমার গোবার। কি জানি বাবা, অন্যের খরচা নিজের কাঁধে নিয়ে বীরত্ব দেখানোর মধ্যে কি যে কৃতিত্ব আছে আমি তো কিছুই বুঝলাম না। এই সুভদ্রা, তুই এইসবের মধ্যে ঢুকিস না। তুই ছোটবেলা থেকে অঙ্কে কাজ, হ্যাঁ? হিসেব নিকেশ কিচ্ছু করতে পারিস না, তুই আর এটা নিয়ে কথা বলিস না। চুপ কর, হ্যাঁ, চুপ কর। ঠিক আছে, তাহলে তুমিই দেখো। শুনুন মশাই, অনেকক্ষণ ধরে শুনছি, হ্যাঁ? আমার নাম গোবিন্দ মল্লিক। মোহন, হ্যাঁ বলো দাদা। ওদের যা খরচ হয়েছে একেবারে সমস্ত মূল্য চুকিয়ে দে, যা। হ্যাঁ, ছেলের বিয়ে দেবে আর একটা পয়সাও খরচা করবে না, সারাক্ষণ কিপটে বিকিপটে। আহা বাবা, বাবা তো বলছে দেবে, তুমি আর ঝামেলা করো না বৌমা, চুপ করে থাকো, চুপ চুপ। চুপ করেই তো আছি না। হ্যাঁ, আপনি ওই নাম আর অ্যাকাউন্ট নাম্বারটা একটু বলুন। আহারে, এতগুলো টাকা বেরিয়ে যাচ্ছে আমার বাজেটের বাইরে। উফ, বুকটা না চিনচিন চিনচিন করছে হঠাৎ করে। দাদা সই করুন, করো করো, দেরি করো না। দেখে ভালো করে দেখে নি। আরে তুমি ছাড়ো না দাদা। ওইটা ঠিক আছে কিনা দেখ দেখ। চেকটা ছাড় না বাবা। ওই মা, কি হয়েছে বলো তো? ঘামে বোধহয় দাদার হাতে এই চেকটা আঠার মতো আটকে গেছে। ছাড়ো। তুমি এটা দাও। এই নি। ঠিক আছে, চলো, যাওয়ার হয়ে গেছে। আর কি, চলো চলো দাদা, টাকা পয়সার ঝামেলা মিটে গেছে, এবার দেখি কি কি খাবার আছে। এই দাঁড়া 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 দাঁড়া, আমি দেখছি আমি দেখছি, আমি দেখে দিচ্ছি। ও দাদা, এই তো প্রায় 100 লোকের খাবার, আমরা তো মোটে এই কজন।
তুমি কতগুলো টাকা দিলে গো দাদা? এত খাবারের আয়োজন, আমরা কত 20-25 জন হব, দেখেছিস? এতগুলো খাবার নষ্ট করানো তো টাকা নষ্ট, বল। এই মোহন। হ্যাঁ বলো দাদা। এই তুই ওই ক্যাটারিং এর লোকদের ডাকতো। ডাকছি। আসুন ভাই, আসুন। বড়দা, এই যে। বলছি ভাই, কত প্লেট খাবার অর্ডার দেওয়া হয়েছিল একটু বলবেন? প্রায় 100 প্লেট তো হবে। 100? হ্যাঁ ভগবান, কিভাবে টাকার 9-6? না, আগে জানলে তো আমি এত কিছু কিনতামই না। তুমি কি গো, শিউলির বাবা কি হোটেল খুলে রেখেছিল নাকি যে পার প্লেট অনুযায়ী তুমি টাকা ধরে দেবে? ভদ্রলোকের অত বড় সর্বনাশ হয়ে গেল, তোমার সে ব্যাপারে কোনো চিন্তা নেই? 2 টাকা বেশি খরচা হয়েছে বলে হাত নির্দেশ করে পড়ছো? শালা বাবু আর ঘটক দিদির জুটি দেখেছো, পুরো রাজ কাপুর আর নার্গিস। না, আমি কিন্তু প্রথম দিন থেকে লক্ষ্য করছি যে প্রথম থেকেই ঝামেলা, ঝগড়া, বাবা, কিন্তু গায়ে হলুদের পর থেকেই রোম্যান্স, প্রেম থেকে থেকে গায়ে পড়ে যাওয়া। কেমন হচ্ছে? তুলবো? তোমার মাথা চলছে, আমার বুক পেট সবকিছু চলছে। কত টাকা খরচ হয়ে গেল আমার, সব টাকা আমার একেবারে 9-6 হতে শুরু করেছে। এতগুলো খাবার কেউ অর্ডার দেয়? বাবার গলা না? হ্যাঁ, দেখি তো। এই আসুন। আরে চলো দেখি গোবিন্দ বচ্চনের আবার কি হলো। কি যে বলে না, একবার আমাদের প্ল্যানটা ভেস্তে গেছে, কিন্তু আর নয় বলে দিচ্ছি। শন এমন ডাকাত আনলো যে মদ খেয়ে নেশা করে যাচ্ছে তাই খা। আরে বাবা, তো চিন্তা করার কি আছে? রাত আবি বাকি হে। এখন যদি কোনো প্ল্যান আমি না করতে পারি তাহলে আমার নামও কুণাল নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। এই যে বাওয়ালটা চলছে না, হ্যাঁ, এখান থেকেই মনে হচ্ছে কুণালদা কিছু একটা উপায় বেরোবে। বেরোতেই হবে। ফলো মি। চলো 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 চলো। এই গাধা দুটোকে সবসময় আমাকে সহ্য করে যেতে হচ্ছে। ফলো মি। আসুন না, আসুন এদিকে আসুন। আসুন না এদিকে। বাবা, কি হয়েছে? আরে এত খাবার দেখ, আরে শিউলিদের বাড়ি তো সব কেস চলে গেছে, আর আমি এত খাবার অর্ডার দিয়ে এখন টাকাও দিয়ে দিলাম। এই ব্যবসা করো, তার মধ্যে এতদিন ধরে খাবার রাখা যায় না? নয় রেখে 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 খেতাম, সেটাও তো সম্ভব নয়। কি হবে এখন আমি ভাবতে পারছি না, এতগুলো টাকা। দেখি একটু সাইড দাও। এই বাবা, চেঁচাচ্ছে কেন? আর বলিস না ভাই, দাদা হ্যাঁ, এক গাদা টাকা দিয়ে দিয়েছে, এদিকে খাবার এক গাড়ি। এখন কি হবে বলতো? হ্যাঁ, প্রায় 100 লোকের খাবার শুধু শুধু নষ্ট হলো, টাকাও নষ্ট, খাবারও নষ্ট। ও এই ব্যাপার। আচ্ছা, আমার কাছে একটা বুদ্ধি এসেছে। বড় মামা, বলছি আমরা যদি খাবারগুলোকে প্যাকেট প্যাকেট করে নিয়ে গাড়ির মধ্যে তুলে দিই, তারপর গাড়িটাকে একটা অস্থায়ী দোকান বানিয়ে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াই, সেই প্যাকেটগুলো বেচতে পারবো, তার থেকে অনেক লাভ হবে আমাদের। কি বলছো? হ্যাঁ, কেমন? ভালো কথা বলেছিস। হ্যাঁ, তাহলে তাই কর। মানে অন্তত কিছু টাকা তো উঠে আসবে, কি? হ্যাঁ এ ভাই, নিজেদের মধ্যে কথা হচ্ছে তো, এখন তোমরা যাও যাও। হ্যাঁ ঠিক আছে, তোমরা যাও যাও যাও। খাবার যদি তুমি বেচো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন, বলে রাখলাম। আরে এই তো মহা জ্বালায় পড়লাম বউকে নিয়ে। আচ্ছা দিদিমা, তোমার তো আমার মতোই মানে হিসেবই ব্রেন। হ্যাঁ, তুমি একটা বুদ্ধি দাও তো, মানে কি উপায় বার করা যায়? এতগুলো খাবার নষ্ট হবে। হ্যাঁ, একটা আইডিয়া আছে। টাকা বাঁচবে তো, টাকা বাঁচবে। বলো বলো বলো। খাবার নষ্ট না হওয়া নিয়ে কথা তো, হবে না, অনেক লোক বাকি আছে খাওয়ার। আমি না এক্ষুনি আসছি, দাঁড়ান। বড় বাবা, বলছিলাম যে কাদের ডাকতে গেল গো? শিউলির বাড়ির লোকেদের ডাকতে যাই। হ্যাঁ, কি জানি বাবা। না 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 না, আমি বলছি, হয়তো ওই লেডি কুকুরদের রাখতে গেছে। আরে ওদেরকে ডেকে হয়তো খাইয়ে দেবে, ভালোই তো হবে, বলো। না না, আমার মনে হয়
আশেপাশের কাউকে ডাকতে গেছে, ফ্রিতে খাবার পেলে যে কেউ চলে আসবে। না 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 না, আমি বলছি আমার গণনা কিন্তু অন্য কথা বলছি। হ্যাঁ মানে আমার গণনা বলছে ওর ক্লায়েন্টদের ডাকতে গেছে। বলছি একটা জিনিস লক্ষ্য করলে বড় বৌদি, আমার না খুব খারাপ লাগলো। দেখো এই সবে সবে তো বিয়েটা হয়েছে, তাই না? এরই মধ্যে কাব্যকে নতুন বউ একেবারে কেমন আঁচলে টাইট করে বেঁধে নিয়েছে, দেখেছো? আর দেখো বউকে একটা প্রশ্নও করলো না, বউ ডাকলো আর কেমন পেছনে ছুটতে 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 চলে গেল। ভালো লাগলো না, কেমন যেন, তাই না বড় বৌদি? দেখো আরে কি করছেন কি পড়ে? আরে ওই দেখো ওই কি ব্যাপার বলুন তো, এইভাবে ছুটছেন কেন? আরে ধুতি পরে দৌড়ানো যায়? ওই এই যে আপনি নিজেকে কি মনে করেছেন? হ্যাঁ, জীবনে 50টা বিয়ে দিয়েছেন বলে আপনি সবকিছু করতে পারেন? হ্যাঁ, কনফিডেন্সটা একেবারে চাপ ছুঁয়ে যাচ্ছে। আগে না, 50টা না অনেকদিন আগেই হয়ে গেছে। আপনার ভাইয়েরটা 51তম ছিল আর আপনারটা 52তম। ও, নিজেরটা বাদ দিলেন কেন? ওটাও গুনে নিন, তাহলে 53 হয়ে যেত। উফ, কি যে বলেন না আপনি, একটা বিয়ে দুটো নম্বর হয় নাকি? যাকে এসব বাজে কথা বলে সময় নষ্ট করে আর লাভ নেই। কাকুকে বলে এসেছি এই খাবারগুলো একটা ব্যবস্থা করব, সেটা আগে করি। তাড়াতাড়ি একটু চলুন দেখি। এই এক মিনিট, কি ব্যাপার বলুন তো, আপনার প্ল্যানটা কি? ও, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, নিশ্চয়ই এতদিন ধরে আপনি যাদের ধরে ধরে বিয়ে দিয়েছেন তাদেরকে ডাকবেন। হ্যাঁ, তাদেরকে ডেকে বলবেন আমার বিয়ে হয়েছে আজকে, খেয়ে যান খেয়ে যান। নিশ্চয়ই সেটা না? বুঝতে পেরেছি আমি। আপনি না নিজের মনে মনে একটার পর একটা অন্ধকারে ঢিল ছুটতে থাকুন, আমাকে যেতে দিন, বুঝলেন? এই গাঁট ছড়া ধরে না একদম টান মারবেন না। আরে বাবা, আপনি যাওয়া মানে তো আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হবে, এটা বুঝতে পারছেন না? আচ্ছা, আপনি থানায় যাচ্ছেন না তো? মানে পুলিশদের নেমন্তন্ন করে খাবেন না তো? মানে শিউলির মতো কেস নিশ্চয়ই আপনার জীবনে একটা নয়, এরকম 2-4টে আপনার হয়েছে তো। পুলিশদের নিশ্চয়ই খাই দাই আপনাকে হাতে রাখতে হয় অনেক কিছু। আমি তো জানি উকিলদের এরকম বেশি কথা বলার অভ্যেস আছে, যত মন গড়া কথা অন্যের উপর চাপিয়ে দেন। আরে চলুন না, গেলেই তো দেখতে পাবেন। উফ বাবা, আরে দেখুন আমাদের চারপাশে এতগুলো মানুষ যারা ভালোভাবে পেট ভরে দুবেলা খেতেও পায় না। এতগুলো খাবার যদি ওনাদেরকে আমরা তুলে দিই তাহলে ওনাদের পেটও ভরবে আর ওনাদের মুখে হাসিও ফুটবে। এতগুলো মানুষের আশীর্বাদ পাওয়া কি কম ভাগ্যের কথা? কি কিছু ভুল বললাম? কি হলো, আপনি এরকম ভাবে তাকিয়েছেন কেন? ও, বুঝতে পেরেছি, আপনার এগুলো কিছুই ভালো লাগছে না, তাই তো? আমি জানতাম আপনার এগুলো একদমই ভালো লাগবে না। ডিভোর্স করিয়ে করিয়ে না আপনার মনটা একদম পাথরের মতন হয়ে গেছে। না, ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। তাহলে একটা কাজ করি না, আমি রনকে একটা ফোন করে খাবারগুলো এখানে আনিনি। না না কাব্যবাবু, আমরা তো ওনাদের নিমন্ত্রণ করতে এসেছি, ওনাদের বাড়ি নিয়ে যাব। সবাই শুনুন, আজ হাওড়ার মল্লিক বাড়ির ছেলের বিয়ে, আপনাদের সকলকে নেমন্তন্ন করতে এসেছি। আপনাদের সবাইকে আমরা বাড়িতে নিয়ে যাব। কি বলছো মা, তুমি আমাদের নিমন্ত্রণ করতে এসছো? তো এর আগে তো আমাদের কেউ নিমন্ত্রণ করতো না। দাঁড়াও তো, কোনো কারবার আছে নাকি দিদি? ভোটের প্রচারে লাগবে, নয়তো আমাদের এমনি এমনি কি খেতে বলছে? ছি ছি ছি, এসব কি বলছেন বলুন তো? আপনারা একদমই ভুল ভাবছেন।
মল্লিক বাড়ির লোকেরা খুবই ভালো মানুষ। ওনারা মানুষদের নিয়ে কারবার করবেন, এটা তো হতেই পারে না। আপনারা কাকুকে দেখলেই বুঝতে পারবেন, ওনার মতন দরাজ দিল খুব কম মানুষেরই আছে। আর আপনারা চলুন না, রাতও তো অনেকটাই হয়েছে। আরে সবাই চলুন, উঠুন উঠুন উঠুন। আরে চলুন, আরে আপনারাও আসুন তাড়াতাড়ি। স্যার 11টা তো বেজে গেছে, আপনারা যদি আরো থাকেন তাহলে এক্সট্রা টাকা দিতে হবে। মানে ওটা দিতে হবে? হ্যাঁ, দেখছো কি অশান্তি চলছে, তার মধ্যে তুমি এইসব। আরে তোমাদের কি মনুষ্যত্ব নেই? হ্যাঁ, টাকা চাইতে একবারও বাঁধছে না। আরে দাদা, আমাদের টাকাটাও দিয়ে দিন, আমরা কিন্তু টাকা না পেলে কিন্তু খাবার সাফ করবো না। হ্যাঁ দাদা, দাদা ডেকোরেশনের মালপত্রের টাকা বাকি আছে কিন্তু, পয়সা করে ছাড়ুন, না হলে কিন্তু খুব খারাপ হবে। এভাবে যদি সবাই টাকা চায় তো আমার তো হয়ে গেল, আমার গঙ্গা প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, ওপরে চলে যেতে আর সময় লাগবে না। এমন হ্যাঁ দাদা, এই সর। আমি আর পাচ্ছি না। এদের যা যা পেমেন্ট বাকি আছে সব পেমেন্ট করে দে। এই ঝঞ্ঝাট ঝামেলা আমি আর নিতে পারছি না, ওরে বাপরে বাপ। কাকু, আমি অনেককে নিয়ে এসেছি। আরে আপনারা সবাই আসুন তাড়াতাড়ি, আসুন।